বাংলাদেশের ভ্রমণপ্রেমী মানুষদের কাছে জনপ্রিয় একটি গন্তব্যস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। এই তো কিছুদিন আগে বৃষ্টির মধ্যে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ঘুরে আসলাম এই পাহাড় থেকে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা এবং কি করেছিলাম ওইখানে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন চলে আসলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের সামনে। দেখতে পাচ্ছেন পিছনে চন্দ্রনাথ পাহাড়। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠে যাবো, তাহলে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। প্রথমে বলে নিই, চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড বাজার থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়ের উচ্চতা প্রায় ১,০১৭ ফুট। এই পাহাড়ের প্রধান আকর্ষণ হলো এর চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা মূলত হিন্দুদের তীর্থস্থান হিসেবে পরিচিত। এখন কথা হলো কিভাবে আসবেন এখানে। আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। এক্ষেত্রে চট্টগ্রামের বাসে উঠে পড়তে হবে। বাসে ওঠার সময় অবশ্যই বাসের সুপারভাইজারকে বলে দিবেন আপনি সীতাকুণ্ড বাজারে নামবেন। সীতাকুণ্ড বাজার হতে সিএনজি পেয়ে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের সামনে যেতে। এক্ষেত্রে ভাড়া নেবে ২০ টাকা। ওইখানে পাহাড়ের সামনে নেমেই লাঠি দোকান পেয়ে যাবেন। ওইখান থেকে লাঠি এবং অ্যাংলেট নিয়ে নেবেন, কারণ পাহাড় অনেক সময় পিচ্ছিল হয়ে থাকে। আবার ওই লাঠি দোকানে কিছু টাকার বিনিময়ে আপনার ব্যাগ জমা দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা বৃষ্টির মধ্যে পাহাড়ের এই পথগুলো কি পরিমাণ পিচ্ছিল হয়ে আছে। এক হাতে লাঠি, অন্য হাতে ক্যামেরা। এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আর বৃষ্টির কারণে কিছুক্ষণ পর পর যাত্রা বিরতি ভ্রমণের মধ্যে যেন অন্যরকম একটা অনুভূতি তৈরি করেছে। আমরা প্রায় আধা ঘন্টার উপরে ট্রেকিং করার পর চলে আসলাম প্রথম মন্দিরে। এরপর আমরা যাব দ্বিতীয় মন্দিরে। দ্বিতীয় মন্দিরে যাওয়ার সময় কিছু রোমাঞ্চকর দৃশ্য দেখতে ভিডিওটি না টেনে আমার সাথে থাকুন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। তাহলে পাহাড়ের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। পাহাড়ে ওঠার সময় অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গাটি। এখান থেকে দেখতে পাচ্ছেন মেঘের কারণে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউগুলো দেখার পরে মনে হচ্ছিল এত কষ্টের ট্রেকিং আমার কাছে কিছুই না। আসলে পাহাড় ভ্রমণে এটাই মজা। সারাদিন কষ্ট করবেন আর সুন্দর সুন্দর ভিউগুলো দেখার পরে আপনার সারাদিনের কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যায়। তাই আমি বলবো বেশি বেশি ভ্রমণ করুন, আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো দেখুন। অবশেষে প্রায় ১.৫ ঘন্টা ট্রেকিং করেই চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। একটা মজার ঘটনা হলো, আমরা ওই দিন সকালে প্রথম উঠেছিলাম এই পাহাড়ের চূড়ায়। দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ নেই এখন। দেখতেই পাচ্ছেন বৃষ্টির কারণে এখানে পুরো মেঘাচ্ছন্ন একটি পরিবেশ। এই পরিবেশ দেখে আমার মন পুরো শান্ত হয়ে গিয়েছিল। আপনি যদি এই ধরনের ভিউ দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে বৃষ্টির সময় চন্দ্রনাথ পাহাড়ে আসতে হবে। জুন থেকে আগস্টের শেষ পর্যন্ত এই ধরনের ভিউ সবসময় পাওয়া যায়। তাই এই মাসগুলোকে বলা হয় পাহাড় ভ্রমণের জন্য সবচেয়ে সেরা মাস। আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ে অবস্থিত চন্দ্রনাথ মন্দিরের দিকে। এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের সীমানা। এখানে আপনারা কোনো ধরনের খারাপ ব্যবহার করবেন না, কারণ এটা হিন্দু ধর্মের সবার জন্য একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। আমরা এখন চলে আসলাম চন্দ্রনাথ মন্দিরের শেষ প্রান্তে, যেখান দিয়ে হচ্ছে নামার জায়গা। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির মধ্য থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই ভিউগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছিল আমার সম্পূর্ণ ভ্রমণটি পুরোপুরি সার্থক হয়েছে, কারণ এর আগেও আমি চন্দ্রনাথ পাহাড়ে ২ বার এসেছিলাম। এরকম ভিউ কখনোই দেখিনি আমি। আসলে এরকম ভিউ দেখার জন্য ভাগ্য লাগে। মেঘের মধ্যে এই সিঁড়ি দেখে মনে হচ্ছে কোনো স্বর্গের সিঁড়ি এখান দিয়ে নেমে গেছে।
আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে ভিডিও শেষ দিকে এসে চন্দ্রনাথ পাহাড় এবং মন্দিরে সুন্দর সুন্দর কিছু ভিডিও উপভোগ করুন। আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন চলে যাচ্ছি নামার জন্য। আর সবাই নামার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ পা পিছলে অনেক সময় নিচে পড়ে যেতে পারেন। কারণ সামান্য একটু অসতর্কতার জন্য আপনি পড়তে পারেন বড় একটি বিপদে। তাই সবাই সাবধানে চলবেন। আমরা এখন চন্দ্রনাথ মন্দির ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম। এখন আমরা নিচে চলে এসেছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে।